মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও সারছে না রোগ। শিলিগুড়িতে বালাসন নদী থেকে অবাধে চলছে বালি চুরি। পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে পাচারের সাম্রাজ্য চালাচ্ছে বালি মাফিয়ারা। কি করে এত ইল্লিগাল মাইনিং হয়? এত স্যান্ড মোড়াম কে টাকা খাচ্ছে? বালি মাটি পাচার রুখতে প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পথে পাচার রুখতে হবে বলে দিয়েছিলেন তার দাবাইও। সুরজিৎ, আমি তোমাদের বলি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চটা স্ট্রং করো, নজর রাখো এবং হাতে হাতে পটাপট ধরো। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পর 2.5 মাস পেরোতে চলল, কিন্তু এখনো সারল না রোগ। শিলিগুড়িতে বালাসন নদী থেকে অবাধে বালি চুরির ঘটনা তারই প্রমাণ। রাজ্যের মুখ্যমন্ত্রীর বারংবার নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো কিন্তু অব্যাহত শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার বালাসন নদীতে অবৈধ খনন। কার মদতে চলছে এই খনন? মাটিগাড়ায় বালাসনকে ঘিরে দুর্নীতির পাহাড়। দিনে রাতে কার্যত অবাধেই চলছে খনন। নদীর বুক থেকে চুরি হয়ে যাচ্ছে বালি পাথর, যার জেরে বালাসনের হাড়কঙ্কাল চেহারা স্পষ্ট। এই সব কিছুই চলছে প্রশাসনের নাকের ডগায়, কারণ নদীর যে জায়গায় অবৈধভাবে খনন চলছে তার অদূরেই রয়েছে মাটিগাড়া থানা। এই এলাকায় এখনো অবধি যেই সরকারি ঘাট, চিহ্নিত ঘাট থাকার দরকার, তার থেকে বেশ কয়েক গুণ বেশি এই বালাসন নদীতে ঘাট রয়েছে, যা পুরোটাই অবৈধ। এর আগে বালি পাচারের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছে জি 24 ঘন্টা। পুলিশ প্রশাসন পদক্ষেপের আশ্বাস দিলেও অধরা রয়ে গিয়েছে অভিযুক্তরা। উল্টে পাচারকারী ট্রাক চালকদের থেকে প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে পুলিশকে। তাই মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের পরেও সারানো যাচ্ছে না বালি পাচারের পুরনো রোগ। ক্যামেরায় পার্থর সঙ্গে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।